কিছুক্ষণের জন্য মেনে নিলাম আখিরাত বলতে কিছু নাই, মৃত্যু হওয়ার সাথে সাথে সবকিছু শেষ। সবকিছু কি শেষ, আর কিছুই নাই। আর কি নাই? কিছুই নাই। কিছুক্ষণের জন্য ধরে নিলাম। মানুষ চিন্তা করে দুনিয়াতে যদি মানুষের কাজ করি তাহলে কাজ শেষ, নগদ নগদ টাকা পাওয়া যায়। এই কারণে সারা দিন মানুষের কথা শুনি, মানুষের অফিসের চাকরি করি, পুলিশের চাকরি করি, সেনাবাহিনীর চাকরি করি, র্যাবের চাকরি করি, এমপির গোলামি করি, মন্ত্রীর গোলামি করি, কোটি কোটি টাকা দুই হাতে উড়াচ্ছি। আমার যা খুশি তাই আমি উপভোগ করতেছি, যেইভাবে খুশি সেইভাবে চলাফেরা করতেছি। আরে মৃত্যুর পর তো সবই শেষ। মৃত্যুর পর কি? সবই শেষ। আমি তাদের জন্য আজকের আলোচনা নিয়ে বসলাম। আজকের আলোচনাটা শুধুই তাদের জন্য যারা নাকি এই চিন্তা করে মৃত্যুর পর সবকিছুই শেষ। যারা এই চিন্তা করে প্রত্যেকটা মনে করবেন বিশ্বাসঘাতকতা, নিমক হারাম। প্রত্যেকটা কি? নিমক হারাম। কেন? আরে ওই লোক তো মাত্র কোটি কোটি টাকা তোমার পকেটে দিয়ে দিচ্ছে। তোমার মাথা আল্লাহ রাব্বুল আলামিন যে মগজগুলি দিয়েছেন তার যদি একটু এদিক সেদিক করে দিত, তুমি ছিলে একটি পাগল। কি ছিলে? একটি পাগল। আর এই পাগলকে দুনিয়ার কোনো নেতা কর্মীরা জায়গা দিত না। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে এই মেধা শক্তি দিয়েছেন, চিন্তা ফিকির করার মতন ক্ষমতা দিয়েছেন, আল্লাহর কাছে কি চেয়েছি? চাই নেই তো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মহব্বত করে অগ্রিম দিয়ে রেখেছেন। অগ্রিম, অগ্রিম বলেন সুবহানাল্লাহ। তো এত পাওয়ারফুল ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, যার কারণে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী পর্যন্ত আমাকে ডাকে। ঠিক কিনা? যদি আমি পাগল হয়ে যেতাম কেউ ডাকতো আমাকে? কেউ তো ডাকতো না। আচ্ছা, এটা না বাদই দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন শুধু মেধা শক্তি দিয়েছেন। চোখে দেখার দৃষ্টি শক্তি কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তো আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সব কিছুই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া। যদিও মনে করি আমি কিছুক্ষণের জন্য জান্নাত জাহান্নাম বলতে কিছুই নাই, মৃত্যু হওয়ার পর সব কিছুই শেষ, কিন্তু অগ্রিম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেইগুলি দিয়ে দিয়েছেন তার জন্যই এমপি মন্ত্রীরা আমাকে ডাকে। আপনার আমার উচিত ছিল ওই এমপি মন্ত্রী কথা বাদ দিয়ে সরাসরি এই দুনিয়ার ভিতরে থেকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে জীবনটাকে পার করে দেওয়া। ঠিক কিনা? তোমার জীবনের, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু তুমি হিসাব করে দেখো তো কার দেওয়া এগুলা? তুমি আল্লাহ দেওয়া নিয়ামত তোমাকে দুনিয়াতে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, তার এক একটার নিয়ামত যদি বিবরণ দিতে যাই তাহলে মনে হয় না আজকের এই অল্প সময়ের মধ্যে আমি এখান থেকে উঠে যেতে পারবো। হয়তো আমার জন্য, ছোট একটি লোকের জন্য 2-3 দিন সময় লাগতে পারে। আর যদি ভালো কোনো মুফতি মুহাদ্দিস এই বিষয়ে আলোচনা করে তাহলে কত দিন আর কত বছর লাগবে আল্লাহ পাক ভালো জানে। তাই আমি বলি, যদি কোনো ব্যক্তি তার নিজেকে চিনতে পারে যে আমার মেধা শক্তি কে দিয়েছে, আমার তো শক্তি পূর্ণ, দুটি চক্ষু কে আমাকে দান করেছে, কানে শোনার মতন শ্রবণ শক্তি আমাকে কে দান করেছে, দুই হাতে কাজ করার মতন ক্ষমতা আমাকে কে দিয়েছে,
দুই পায়ে চলার মতন ক্ষমতা কে দান করেছে? এই জমিনটা কার দেওয়া? কোন জমিনের উপর আমি চলাফেরা করতেছি? যে ফসলটা খাচ্ছি ফসলটা কোত্থেকে উৎপাদন হচ্ছে? এই ফসলটা কে বাড়িয়ে দিচ্ছে, কে ফসল দিচ্ছে? এগুলি যদি কোনো মানুষ চিন্তা ফিকির করে, আল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, দুনিয়ার এমপি মন্ত্রীর গোলামি করতে যাবে না কোনো মানুষ, শুধুমাত্র আল্লাহর গোলামিতেই 24 ঘন্টা কাটিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাত জাহান্নাম তো পরের কথা। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জমিনে যেই নিয়ামতগুলি দিয়েছেন, শুধু দুনিয়ার জমিনের কথা বাতি দিয়ে দিলাম, মাথার তালু থেকে থুতির উপর পর্যন্ত যে নিয়ামতগুলি আল্লাহ দিয়ে রেখেছেন আপনাকে আমাকে, তার একটা নিয়ামত যদি আমাকে না দিত তাহলে আমি কেমন ছিলাম বলেন? যদি কানে না শুনতাম, চোখে না দেখতাম, মাথার মগজ বুঝ যদি উল্টা পাল্টা হয়ে যেত, আমি যদি পাগল থাকতাম, আমি যদি কথা না বলতে পারতাম, আপনার আমার এই মানুষকে কেউ দাম দিত না 2 টাকার। এমপি দাম দিত না, মন্ত্রী দাম দিত না, প্রধানমন্ত্রীও দাম দিত না। আল্লাহ তাআলা নিয়ামত পাওয়ার কারণে এমপি ডাকে, মন্ত্রী ডাকে, প্রধানমন্ত্রী ডাকে, এই মন্ত্রী ওই মন্ত্রী, সবকিছুই তো দেওয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের। তাই প্রত্যেকটা মানুষের উচিত ছিল মৃত্যুর পরে শেষ হয়ে সবকিছু বাতিল, কিছুই নাই মনে করলো, যে নিয়ামত গুলি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছে, এর শুকরিয়া আদায় করতে করতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পার করে দেওয়াটাই ছিল আমাদের দায়িত্ব। কেন? আর এক একটা জিনিস আপনি কোনো ডাক্তারের কাছে পাবেন না, কোনো ইঞ্জিনিয়ারের কাছে পাবেন না, কোনো কারো কাছে পাবেন না, কেউ এইগুলো আপনাকে আমাকে দেয় নাই, সরাসরি মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে না চাইতেই মেহেরবানি করে দান করে দিয়েছেন না। বলেন সুবহানাল্লাহ। তাই জান্নাত জাহান্নাম না থাকলে তো এগুলো আল্লাহ তাআলার প্রশংসা আদায় করার দরকার ছিল কি ছিল না? আরো জোরে বলেন, ছিল। মুহতারাম হাজিরিন, এখন আল্লাহ তাআলা বলতেছেন, আমি তো সবকিছুই তোমাদেরকে দিয়ে দিয়েছি। এই গোটা পৃথিবীটা, আসমান জমিন নহর নক্ষত্র, তোমরা যা কিছুই দেখো, গাছপালা নদী নালা পশু পাখি, সবকিছুই দিয়েছি বান্দা তোমার গোলামির জন্য। আর আমি আল্লাহ তোমাকে খুব বেশি মহব্বত করে বানিয়েছি একমাত্র আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য, আমার জন্য। বলেন না সুবহানাল্লাহ। সবকিছুই তো আমার আপনার ইবাদতের জন্য আছে, আপনার আমার গোলামি করার জন্য আছে। তবে তারাও ডাকে আল্লাহকে। তারা কার ডাকে? আল্লাহকে ডাকে। তারা আল্লাহর ডাকে সাড়া দেয়, আল্লাহর কথা শুনে আমাদের কাজ করে, আল্লাহর কথা শুনে আমাদের কাজ করে। আর আমাদেরকে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার কারোর জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমার ইবাদত বন্দেগী করার জন্য। বল সুবহানাল্লাহ। আমার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। তা আল্লাহ তাআলার এটাই ভালো লাগা, এটাই কি ভালো লাগা। আর এই ইবাদত বন্দেগী তো ফেরেশতারা করে, 24টা ঘন্টা ফেরেশতারা আল্লাহ তাআলার ইবাদত প্রশংসায় মগ্ন আছে। কিন্তু আপনার আমার পিছনে শত কোটি শয়তান থাকার পরেও আল্লাহ তাআলা নিয়ামতের দিকে তাকাইয়া তাকাইয়া দেখে দেখে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো প্রত্যেকটা সেকেন্ড এবং প্রত্যেকটা ঘন্টা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন যে দুনিয়াতে এত নিয়ামত দিয়েছে তোমাদেরকে, তোমরা শুকরিয়া আদায় করবা, আমার ইবাদত করবা আমার, আমি আল্লাহ তবুও তোমাদেরকে কথা দিলাম, ওইগুলা তো অগ্রিম দিছি, যা দেওয়ার অগ্রিম দিয়া দিছি। এখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আরো কথা দিলাম, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার,
এমন এক জান্নাত দিব তোমাদেরকে মৃত্যুর পরে, যে জান্নাতের মধ্যে থাকবে নহর। বলেন সুবহানাল্লাহ। এমন একটি বাগান দিবে যে বাগানে কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, কোনো বেদনা নাই, কিচ্ছু নাই, শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। তা আল্লাহ পাক দুনিয়ার জমিনে অগ্রিম দিয়ে রেখেছেন। 24টা ঘন্টা আমাদের অক্সিজেন ব্যবস্থা করে দিয়ে রেখেছেন। 24টা ঘন্টা রিজিক তালাশ করে রিজিক আমাদের জন্য রেখেছেন। আমরা যেখানেই কাজ করি ওই জায়গায় আমাদের জন্য রিজিক রেখে দিয়েছেন। সবকিছু আল্লাহ তাআলা দেওয়ার পরেও আমরা আল্লাহকে ভুলে গিয়ে শয়তানের পথ নিয়ে চলি। শয়তান যেভাবে বলে সেইভাবে চলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিন্তা ফিকির করার, আমাদের নিজেদেরকে চিনার তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলার প্রশংসা বেশি বেশি আদায় করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।